টু। এরপরে হচ্ছে 45.5 মাইনাস 50.5, তাহলে হয় 6। 6কে আমরা যদি কোনো -6কে আমরা যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে হয় -1। 50.5 মাইনাস 50.5 হয় 0। 0কে আমরা 6 দ্বারা ভাগ দিলে তাহলে এখানে 0ই হয়। 56.5 মাইনাস 50.5, তাহলে আমাদের হয় এখানে 6। 6কে আমরা যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে এখানে প্লাস আর 1। 62.5 মাইনাস 56.5, এখানে হয় আমাদের 12, এবং 12কে আমরা যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে হয় 2। এখন আমাদের পরবর্তী অংশের কাজ করতে হবে, যেখানে FI ইন্টু ইউআই কত হবে। লক্ষ্য করুন, FI ইন্টু ইউআইটা এখানে হচ্ছে আমাদের 3, এখানে হচ্ছে আমাদের 3, এই 3 এবং 3, এই 3 3 9, প্লাসে মাইনাসে আমাদের এখানে 9 হবে। এখানে হলো 10, এখানে হলো -2, 10 দুগুণে 20, -20। এর পরের ঘরে হচ্ছে 18, 18 মাইনাস 1, 18 একে 18, এখানে মাইনাসটাও থাকবে। এর পরের অংশ রয়েছে 25, এবং এটাকে 0 দ্বারা গুণ করলে 0ই হবে। এর পরের অংশে রয়েছে 8, এবং 1 দ্বারা গুণ করলে 8 একে 8। এরপরের অংশে রয়েছে 6 এবং 2, 6 এবং 2 গুণ করলে হয় 6 দুগুণে 12। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে গণসংখ্যার গড়ের এই মানগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে 70। সামেশন FI ইন্টু ইউআই এর মান হবে -27, এবং এর মান হবে আমাদের 50.5। এখানে সামেশন FI ইন্টু ইউআই এর কাজটা আমরা কীভাবে করি, নর্মালি আমরা মাইনাসেরগুলো আমরা যোগ করে ফেলি, প্লাসেরগুলো আমরা যোগ করি, এবং যোগ করার পরে প্লাস মাইনাস এগুলো আমরা যোগ করার ফলে আমাদের যেই সংখ্যাটা দাঁড়ায় সেটি হচ্ছে FI ইন্টু ইউআই এর অংশ। তো FI ইন্টু ইউআই এর মানটা কাজ করার পরে আমরা গাণিতিক গড়ের সূত্রটাতে চলে যাব। গাণিতিক গড় সমান হচ্ছে A প্লাস সামেশন FI ইন্টু ইউআই ভাগ N ইন্টু H। এর মান কিন্তু আমাদের এখানে রয়েছে, এর মান এই যে এটা, এর মান কিন্তু আমাদের এখানে, আমরা এটা স্থাপন করব। এরপরে হচ্ছে সামেশন FI ইন্টু ইউ এর মানটা এখানে রয়েছে -27, সামেশন FI ইন্টু ইউ এর মানটা এই জায়গাতে আমরা স্থাপন করব, এবং এন এর মান হচ্ছে 6, এন এর মান হচ্ছে 70, এখানে আছে 70টা আমরা এই জায়গায় স্থাপন করব। এরপরে হচ্ছে এইচ এর মান হচ্ছে 6। কীভাবে 6? এখানে প্রত্যেকটা গড়ে লক্ষ্য করুন শ্রেণীব্যাপ্তি 30 থেকে 35,